নমস্কার সবাইকে, আমার ব্লগে সবাইকে অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। এই যে এখন সৈকত জামা পড়ছে, আমরা একটু বেরোবো। আজকে রবিবার, আপনারা সবাই জানেন রবিবার হলে আমরা একটুখানি ঘুরতে বেরোই। তা আজকেও বেরোচ্ছি। এই যে সৈকত রেডি হয়ে গেছে, জামাটা ঠিক করে পরতে পারিনি, এদিক দিয়ে নেমে গেছে। ঠিক কর গলার কাজটা। তা চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে বেরোচ্ছি, আর ওরা এরকম আমি কোথাও গেলেই আমাদের এই ঘরের সামনেটা বসে থাকে। এই যে এখানে আরও দুটো আছে, লাইন দিয়ে বসে থাকবে। এদের এখন বিস্কুট দিতে হবে, তবে আমাকে রাস্তা দেবে যাওয়ার। এই যে বিস্কুট দেবে এখন, এ খাবে তারপর যাবে। ওরা কিন্তু দুপুরবেলা ভাত খেয়েছে, এখন কিন্তু 2:30 বাজে, তবুও যাওয়ার সময় বিস্কুট দিতে হবে। ধর, এই যে প্রত্যেককে দিতে হবে, অত দূরে গেলে হবে না, এদিকে আয়। এই যে বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি। আর সৈকতের বাবা গেছে গাড়ি আনতে, আমরা এখন ওইদিকে রাস্তার ওইদিকে যাব, তারপরে বেরোবো। চলে এসছে সৈকতের বাবা গাড়ি নিয়ে। আর আমাদের বাড়িটা যেহেতু ট্রেন লাইনের এইদিকে, ওই জন্য আমাদের লাইন পেরিয়ে যেতে হয়। ওই যে স্টেশন দূরে, আমি যে লাইনের উপর দিয়ে হাঁটছি সেই লাইনেই ট্রেন আছে। এই যে আমাদের রাস্তা, আর এই যে সৈকতের বাবা। তোমরা অনেকেই জানো যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, যে আমাদের বাড়ি স্টেশনের ওই পিঠে, ওই দিকে আমাদের বাড়ি। এ দেখো 2:45 ট্রেনটাও ছেড়ে দিয়েছে, ওই যে ট্রেন যাচ্ছে, আমরাও বেরোচ্ছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের আরামবাগ শহর, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে আমাদের স্টেশন রোডটা। এই যে এখন আমরা তেল ভরতে চলে এসেছি। আর এখানে রামকৃষ্ণদেবের একটা সুন্দর তোরণ ছিল, ওই রুমাল ঝরে উড়ে গেছে। তেল ভরা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। আর এখন আমরা আরামবাগের উপর দিয়েই যাচ্ছি। আরামবাগ শহরটাকে তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে বাসুদেবপুর মোড়, এখানটা এই ডান দিকে গেলে আমাদের বাড়ি। এটা হচ্ছে গোরহাটি মোড়। আমরা একটু ট্রাফিক সিগন্যালে পড়েছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, খুব ভিড় থাকে এখানটা। এদিকেই আমার বরের দোকান। এখন দাঁড়িয়ে আছি কালীপুরে, আবার ট্রাফিক সিগন্যালে পড়েছি। এই দিকটা সোজা দিকে গেলে কামারপুকুর জয়রামবাটি পড়বে, গোঘাট লাইন। আর এদিকটা আমরা দীঘা যাই, এদিকটা দিয়ে। আর এদিকটা যাচ্ছে বাঁকুড়া, যেখানে আমরা এখন যাব, বাঁকুড়ার জয়পুর জঙ্গল। এই যে বাঁকুড়া রোড আমরা ধরে নিলাম। তাহলে সঙ্গে থাকো, দেখো রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান। রবিবারের দুপুর সবাই খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে, আর আমরা বেরিয়েছি ঘুরতে। চলেই এসেছি বনলতার কাছাকাছি, সামনেই বনলতা। এই দেখো বনলতা আমরা পাস করছি। আমরা এখানে দাঁড়াবো না, ফেরার সময় দাঁড়াবো। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, তোমরা যেই এখানে আসবে তোমাদেরও খুব ভালো লাগবে। ওই জন্য আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে চলে আসি। খুব সুন্দর, দারুণ লাগে আমার। দুদিকে জঙ্গল আর মধ্যখান দিয়ে রাস্তা। এ দেখো আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আর এই জায়গাটা হচ্ছে হাতি পারাপার করে, এখান থেকে জঙ্গলে হাতি ঢোকে আর বেরোয়। আমরা অনেকবার এখানে দেখেছি, কিন্তু ক্যামেরায় তোলা হয়নি কখনো। মানে হঠাৎ করে বেরোয় তো, আর তোলা হয় না। আমরা এখন জঙ্গলের ভেতরেই আছি। এখানটা দাঁড়ালাম একটু তোমাদের দেখানোর জন্য। এই দেখো তোমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। এটা হচ্ছে হেলিপ্যাড চাতাল। আমি নেমে তোমাদের দেখাবো, গাড়িতে একটু নড়ছে ক্যামেরাটা, একটু দেখিয়ে দিলাম। এই দেখো ঢুকে পড়েছি আমরা মেন জায়গায়, অনেকটা বড় এরিয়া। এই দেখো অনেকটা বড় এরিয়া, তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে। ওই যে সোজা, এইখানে আগে ইংরেজরা যখন থাকতো তখন এখানে প্লেন নামা ওঠা করতো। আর এই দিকে যে রাস্তাগুলো সব জঙ্গল হয়ে গেছে। আসলে কেউ তো দেখার নেই, সরকার থেকেও দেখে না, নাহলে এটা এখনও প্লেন ওঠা নামার জায়গা হিসেবে থাকতো। দেখতে পাচ্ছ কতটা বড়। আমরা যাচ্ছি সোজা এখন, অনেকটা জুড়ে এই চাতালটা। তো এখান থেকে যাবো বনলতায়, বনলতায় একটু চা খাবো, খেয়ে তারপরে বাড়ি। তাহলে সঙ্গে থাকো। চলে এসেছি বনলতায়।
বেরিয়ে গেছি বনলতা থেকে, চাটা সব খাওয়া হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি বড় করব না, তাহলে কেউ দেখতে চায় না ভিডিও, সেই কারণে। আর এটা আমি এই ফেসবুকে আপলোড দেবো এবং ইউটিউবেও আপলোড দেবো, তোমরা একটুখানি ফেসবুকে ফলো করে নিও আর ইউটিউবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।